জানাই। আর দেখেন, আপনারা যদি নমাজ পড়েন না, আমার কি আসে যায়? আমার 10,000 টাকা বেতন দিরা আপনারা বুঝুন কথাগুলা। আমার সময়ের আগে আমার ভালো খাবার, উন্নত মানের খাবার আমার গড়ায়। আপনারা নামাজ না পড়লে ইলা তো নাই যে মুসল্লি নামাজ আইসুন না হুজুর বেতন কম দিমুই ইমাসো, ইলা তো নাই। তাইলে কেন আমি এত চাপাচাপি করি, এত কঠিন কথা হই মাঝে মাঝে আপনার মন কষ্ট লাগাই? খেনে ব্যাপার হইল কি ভাই দুস্থ বুজুর্গ, আমার দায়িত্ব দুইটা, লাইটালা মানুষের দায়িত্ব দুইটা, যার কাছে লাইট আছে এর দায়িত্ব দুইটা। একটা হইল কি নিজে ভালো রাস্তা বায় যাইতো দেখিয়া দেখিয়া, আর আরেকটা দায়িত্ব হইল গিয়া ওই লাইটের আলো দিয়া মানুষরে, আরো মানুষরে লাইট দেখাইয়া ভালো রাস্তা বায় লইয়া যাইতো। আলিম হইয়া টেকি গেছি এই কথা যে নিজে ভালো রাস্তা বায় যাইতাম, আশপাশের মানুষরে লইয়া যাইতাম। আপনারা আমার আশপাশের সবচাইতে ঘনিষ্ঠ মানুষ আপনারা। এই মহল্লার মানুষ আমার এলাকার মানুষের চাইতে আরো বেশি ঘনিষ্ঠ। আমার কলিজার সাথে এরার সম্পর্ক। কিভাবে সম্পর্ক? যে টিফিন এরার বাড়ির যাওয়ার পরে কিভাবে ভালো খাবার দিত, সুন্দর খাবার দিত। বাড়ির ঝগড়া হয়, মহিলায় স্বামীর সাথে ঝগড়া করে যে হুজুরের টিফিন আইছে ভালো খাবার দেও। তাইলে এই এলাকাটা আমার সব চাইতে মহব্বতের এলাকা। এই এলাকার মানুষ যদি জাহান্নামে যায়, আনিয়া কষ্ট করিয়া হাত দিয়ে কেড়ি করছে, এরপরে আনিয়া 500 টাকা, 100 টাকা, 50 টাকা, 1000 টাকা আনিয়া হাদিয়া দিল। বইয়া বইয়া আরামে হাদিয়া আমি পাইলাম, খাইলাম। এই মানুষটা যদি জাহান্নামে যায়, এই মানুষটা যদি জাহান্নামে যায়, আফসুস আফসুস, আমার আফসুস ছাড়া আর উপায় থাকতো না। আপনার লগে আমি চলাফেরা করি, উঠা বসা করি, দোকানও যাই। অনেক আলিমুলামা দোকানও যাই না, কিন্তু আমি দোকানও যাই। কেন দোকানও যাই? দোকানও যাই আপনার সাথে উঠা বসা করি। মনে রাখুন কথাগুলা, উঠা বসা করি যাতে এই কথা দিলর মাঝে আপনার আয় যে হুজুরও তো আমরা লগে চা খাইলা, আজান হইল, চট করে উঠিয়া গেলাগি আমি যাইতাম পারলাম না। আমার দিমাগটা কিতা হইল, নষ্ট হয়ে গেল না কিতা? হুজুরও তো আমার লগে বইয়া হাসিলা, বড় হাসি দেন, ছোট হাসি দেন, মাইজলা হাসি দেন। হুজুরের সব জাত গল্পও জানেন। এরপরে নামাজের টাইমে দেখি বেটায় নামাজ পড়ে, তাহাজ্জুদের টাইমে গেলে দেখা যায় বেটারে সজাগ, আমি ঘুমো। ব্যাপার কিতা? হুজুর তো আমার মতো মানুষ, হুজুরের হাত খাটলে যেমন রক্ত বাইরে, আমারও তো রক্ত বাইরে হইব। তাইলে হুজুরে দেখি বালা কাজ করেন, হুজুরে দেখি মিশা মাতেন না, আমি মিশা মাতি। ব্যাপার কিতা? আপনার সাথে সংমিশ্রণ হইয়া আমি চলাফেরা করি। একটাই কারণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে তুমি জাহান্নামের আগুন তনে বাঁচো আর এলাকার মানুষরে বাঁচো। আফসুস লাগের, আফসুস লাগের এই ভাইরাসটা তামাম পৃথিবী জুড়িয়া আইছে। ঢালাও ভাবে আমরা নাফরমানি করিয়ার, ঢালাও ভাবে নাফরমানি করিয়ার। তোমার বাড়ি রাখাল রাখছেন, 3000 টাকা বেতন দেন। এক বেলা যদি তোমার গরু লইয়া ঠিক মতো, এক বেলা তোমার গরু আহর নেয় না, বন্ধ নেয় না, এক বেলা তোমার কথা শুনে না, তাহলে তুমি রাখাল রে লাত মারবাই, আত মোমবাতি দিবে আর কইবাই রাস্তা মাপ, রাস্তা ফিতা একটা দিয়া কইবা রাস্তা মাফি আর। তুমি কিতা মনে করো আসমান এবং জমিন, চন্দ্র এবং সূর্য, ফল ফলাদি তোমার বডি খেয়ে দিছন। তোমার রাখাল জেলা, তুমি জেলা রাখালর মালিক, তোমার কথা না শুনলে জেলা তারে লাত মারি বিদায় করিয়া দেও। তুমি মনে করো না তোমার মালিক একজন আসেন, তুমি মনে করো না তোমার মালিক আসেন। এই মালিকের সামনে আজিরা দেও না কেনে? এই মালিকের সামনে ওক্তে ওক্তে আজানোর টাইমে আইয়া আজিরা দেও না কেনে? কিতা হইল? রাস্তা বায় যাও, গান বাজাও, ইনো আইলে কি সমস্যা? তুমি তো বড় স্বার্থপর, তুমি বড় স্বার্থপর। স্বার্থপরই ছাড়ো। তোমার বাড়ির রাখাল রাখার বাদে তোমার কথা না শুনলে তারে বাইর করিয়া দেও, মিয়া হল তারে তিরস্কার করো, তার বেতন বন্ধ করো। তুমি কিতা বুঝো নানি যে আল্লাহ তোমার মালিক, আমরা হইলাম আল্লাহর গুলাম। আল্লাহ আমরা গুলাম হিসাবে পাঠাইছুন, আল্লাহর গুলামি করতাম। সামান্য কিছু সময় মুয়াজ্জিনে ডাক দিছেন, হাইয়া আলাস সালাহ, 5টা মিনিট আমি আসি, আইয়া আমার মালিকর দায়িত্বটা পালন করি। রাখালের দায়িত্ব পালন করিয়া সকালে গরু আওরো লইয়া গিয়া আস্তা দিন গাছর তলে উঠিয়া খালি বিড়ি টানে, কোনো অসুবিধা নাই। লুড্ডু খালায়, ষোল্লগড়ি আরো বিভিন্ন ধরনের দাবা খালায়, এতে করিয়া মালিকে কিতা করেন না, কোনো অসুবিধা নাই। যে আমার গরু তো হে রাখের, তুমি 5টা মিনিট মসজিদ খেনে আও না। কতদিন মসজিদ বইয়া ওয়াদা করছো ইনশাল্লাহ নমাজ পড়বো, কতদিন ওয়াদা করছো?
মনে আসেনি মসজিদ বইয়া যে জাতি ওয়াদা করিয়া ওয়াদা খেলাপ করে এই জাতির চাইতে দুর্ভাগা আর হতভাগা জাতি আর কেউ হইতে পারে না। মসজিদ বইয়া ওয়াজ বইয়া কতদিন ওয়াদা করছো ইনশাল্লাহ আজকে তনে নামাজ পড়মু, কই তোমার তানোর নামাজ? আজকে এই ভাইরাসটা আমি আপনার লগে আদাওতি, আগেও তো কইলাম আদাওতি না, নামাজ না পড়লে কিতা হইব? আমার তো সব ক্লিয়ার আছে। কিন্তু দুস্থ বুজুর্গ, অত মায়ার মানুষ তোমরা, অত মায়ার মহব্বতর মানুষ তোমরা আমার, আর তোমরা যদি নামাজ না পড়িয়া কবর যাও, সুন্নত আমল না করিয়া কবর যাও, আল্লাহ পাকে তোমারে ধরব, ফাঁসর গড় আগুন ধরলে নিজের জেলা পেটর বিষে ধরে তুমি আমারে এত মহব্বত করিয়া তুমি জাহান্নামে জ্বলবা, আমি কেমনে সহ্য করবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারে আপনারে বুঝার তৌফিক দেউকা। এই